আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ওই অঞ্চলটা এবং মৌলভীবাজার সিলেটের ওই এলাকাগুলোতে লাখো মানুষ পানিবন্দী। বন্যা এমন একটা অবস্থা হয়েছে যে ইতিহাসের ভয়াবহ বন্যা এখন বিরাজ করছে। মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য হাহাকার করছে। উদ্ধার তৎপরতা কিন্তু অতিমাত্রায় পানি হওয়ার কারণে অনেকাংশে করা যাচ্ছে না, পর্যাপ্ত না। এখন আমাদেরকে এদের পাশে দাঁড়াতে হবে, আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আমাদেরকে তৎপর হতে হবে। এবং এটা কিন্তু একটা পরিকল্পিত বন্যা তৈরি করা হয়েছে। আমরা দেখেছি, আমরা স্বাধীন হওয়ার পরে, এই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করা হচ্ছে। বিশেষ করে ভারতের যেই আধিপত্যবাদ বা ভারতের যে আগ্রাসন, এইটারই একটা প্রমাণ কিন্তু আমরা এই জেনারেশন দেখতে পাচ্ছি। এবং একটু আগে দেখলাম সমন্বয়কারীরা বারবার ভারতকে হুঁশিয়ারি করে বলছেন যে এ ধরনের পরিস্থিতি যদি আবার তৈরি করা হয়, বারবার তৈরি করা হয়, তাহলে কিন্তু তাদের একটা চিকেন নেক আছে। ওইটা কিন্তু বারবার আমি দেখেছি যে একটু আগে টিভি চ্যানেলে তারা বলছেন। সো আমাদেরকে একসাথে কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা একসাথে লড়াই করে স্বৈরাচার হটাতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আল্লাহ আমাদের সাথে আছেন, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। এবং যেটা করতে হবে, আমাদেরকে এখন উদ্ধার তৎপরতার জন্য নৌকা, মানে ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোট, এগুলা ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি যে সেনাবাহিনী তাদের স্পিড বোট নিয়ে, তারপর বিভিন্ন জায়গা থেকে মানুষ নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা করছেন। তারপরেও এটা অপর্যাপ্ত। আমি দেখেছি যে নিচতলা, দুতলা পর্যন্ত অনেক বাড়িঘর তলিয়ে গিয়েছে। হঠাৎ করেই গ্রামকে গ্রাম প্লাবিত হয়েছে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, টাকা তো দিবই আমরা, পাশাপাশি এই জিনিসগুলো আমাদেরকে জরুরি সরবরাহ করতে হবে। বিশেষ করে আসুন্না ফাউন্ডেশন এর শায়েক আহমদুল্লাহ সাহেব, উনি হচ্ছে ওনার টিম পাঠিয়েছেন। উনি নিজেও হয়তোবা গিয়েছেন বা যাচ্ছেন, ওনাদের টিম ওইদিকে আছে। এবং ওনাদের পেজে আমি একটু আগে দেখলাম যে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে, এবং কোন কোন জায়গায় সহায়তা লাগে, কোন কোন জায়গায় কী কী লাগে, কী কী অসুবিধার মধ্যে আছেন, ওই ফর্মটা ফিল আপ করলে তারা টিম পাঠাবেন এবং দ্রুত এটা আশা করি তারা পৌঁছে যেতে পারবেন। আমি দেখেছি যে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, উনি কিন্তু ওই এলাকাতে এখন বর্তমানে আছেন। পাশাপাশি আমার পরিচিত অনেক আলেমুলামা মৌলভীবাজার থেকে শুরু করে ওই এলাকাটাতে কিন্তু আপনার উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, স্পিড বোট জোগাড় করে। আমার পরিচিত একজন ভাই, উনি মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছ থেকে এই বিষয়গুলো হচ্ছে কালেক্ট করে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজগুলো যদি আরও পরিকল্পিতভাবে করা হয় এবং আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করি, তাহলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এখান থেকে বের হয়ে আসতে পারবো। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে ভারতের সাধারণ জনগণ কিন্তু বাংলাদেশের পক্ষ। এটা আমরা কোটা বিরোধী আন্দোলন যখন হয়েছে, এক দফা আন্দোলন যখন হয়েছে, তখন আমরা দেখেছি। সো ভারতের যারা সাধারণ জনগণ, যারা বাংলাদেশের জনগণকে ভালোবাসেন, আপনাদের আত্মীয় স্বজন এখানে আছে, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতে পারেন। এবং আমি দেখেছি ভারতের কিছু অতি উৎসাহী মিডিয়া, তারা হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে হাসাহাসি করছেন। তারা, আমরা যখন স্বাধীন হলাম, স্বাধীনতা অর্জনের পরেও কিন্তু তারা এরকম বিভিন্ন অপপ্রচার চালিয়েছিল এবং অনেক আগের ছবি, বিভিন্ন ভাঙচুরের ছবি, এগুলা বর্তমান হিসেবে চালিয়ে দিয়েছেন এবং ধরাও কিন্তু খেয়েছেন। এবং আমাদেরকে খতিয়ে দেখতে হবে এই 15 বছরে আর কি কি গণবিরোধী চুক্তি হয়েছে। আমরা একটু আগে দেখলাম যে গ্যাসের লাইন এখনও চলমান। তারপরে মানে এখানে তো জবাবদিহিতার কোনো সিস্টেমই ছিল না। আর কি কি চুক্তি হয়েছে, এগুলো আসলে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখন হয়? যখন দুইজনেই লাভবান হয়। কিন্তু আমরা দেখেছি যে আমরা শুধু ঠকেই গেলাম। আমরা কিন্তু আবার স্বাধীন হয়েছি ইনশাল্লাহ। আমরা আমাদের অধিকার আদায়ে সোচ্চার হব এবং অতি সত্বর আমাদের দুহাত উজাড় করে আমাদেরকে ভাইদের সহযোগিতা করতে হবে। বিশেষ করে আসুন্না ফাউন্ডেশন, জামায়াত ইসলামীর যদি কোনো তারা যদি কোনো তৎপরতা চালায় বা কোনো ক্যাম্পেইন চালায়, ওইখানে সহযোগিতা করতে পারি।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি কোনো ক্যাম্পেইন আসে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা এই রিলেটেড কোনো সংস্থা যদি আমাদেরকে সহযোগিতা করার কথা বলে, তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। তো এইটুকুই ছিল। আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।